বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর পার্ট বৃত্তের খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানাবো। যেমন তোমরা আমার হাতে যে পাখাটি দেখতে পাচ্ছ, সেই পাখাটি কিন্তু বৃত্তাকার, আর আমি যে দৈর্ঘ্য রাখছি হাতের মধ্যে সেটি বৃত্তের স্পর্শ বলা যেতে পারে। আচ্ছা, যার বৃত্ত সম্পর্কে এরকম আরো অনেক বস্তু আছে, যেমন মনে করো ওই সাইকেলের চাকা, গাড়ির ওই টায়ার, তারপরে তোমার ওই বোতল বা বোতলের যে সিপি, মুখ, এইগুলি বিভিন্ন বৃত্তাকার বস্তু আমরা অনেকেই এই বাস্তব জীবনে দেখতে পাই। তবে আজকে আমি তোমাদেরকে বৃত্তের খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানাবো। ক্লাস অষ্টম নিউ কারিকুলাম অনুযায়ী এবং পুরাতন কারিকুলামেও সেটি কাজে লাগবে ইনশাআল্লাহ। তাহলে আজকে চলো আর দেরি না করে অষ্টম শ্রেণী বৃত্তের খুঁটিনাটি বিষয়, বৃত্তের খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে আলোচনা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে বৃত্তের খুঁটিনাটি বিষয়ে আলোচনা। শুরু আমরা প্রথমে একটি বৃত্ত অঙ্কন করি। দেখো, দেখে নেও, আমরা প্রথমে একটি বৃত্ত অঙ্কন করে নিলাম। যেহেতু বৃত্তের খুঁটিনাটি বিষয় সম্পর্কে আলোচনা, তাহলে তোমাদের কাছে প্রশ্ন হলো যে বৃত্ত কাকে বলে। আমি একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, এটা একটি সমতল, যেটা সমতল বলতে বোঝায় যে তলের উপর কোনো সরল রেখা সর্বদা অবস্থান করে, আর যে তলের উপর কোনো সরল রেখার বিন্দুগুলো সর্বদা অবস্থান করে না, এরা হলো অসমতল। তাহলে এই সমতলে কল্পনা করে নিলাম যে গোটা একটা সমতল, এই সমতলের উপর একটি নির্দিষ্ট বিন্দু ওকে কেন্দ্র করে চতুর্দিকে সমান দূরত্ব বজায় রেখে যে আবদ্ধ বক্ররেখা অঙ্কন করা হয় তাকে বৃত্ত বলে। তাহলে আমি কিছু বৃত্তের বিষয় তোমার কাছ থেকে দেখো। এই বৃত্তের ভিতরে যে নির্দিষ্ট বিন্দু সেটা হলো সেন্টার বা কেন্দ্র, এই বা এই কেন্দ্র, আর চতুর্দিকের যে বৃত্তাকার বস্তুটির দৈর্ঘ্য রইল পরিধি, এলো তোমার ব্যাসার্ধ। দেখো, এইগুলো ব্যাসার্ধ, দুইটি ব্যাসার্ধ যদি যোগ দাও এখান থেকে, তাই রইল তোমার রইল সেন্টার, আরেকটা ব্যাসার্ধ, তাহলে দুইটি ব্যাসার্ধ যোগ দিলে সেটা হলো তোমার ব্যাসার্ধকে আবার আর দ্বারা প্রকাশ করা হয়, ব্যাসার্ধ আর দ্বারা প্রকাশ করা হয়। আর বৃত্তের দেখো হলো ব্যাস, দুইটা ব্যাসার্ধের যোগফল, অর্থাৎ দুইটা ব্যাসার্ধ যোগ করলে, আর মনে করো সি, আর এখানে দিলা তুমি মনে করো ডি, তাহলে সিডি হলো তোমার দুই ব্যাসার্ধের সমষ্টি হলো ব্যাস। আর বৃত্তের পরিধির উপরে যদি আমরা মনে করো এ আর নিলাম বি, দুই
দুইটি বিন্দু নেওয়া হয় তাহলে সেই দুই বিন্দুর যোগফলকে বলা হয় বৃত্তের যে বলা হয়। বৃত্তে অসংখ্য যে অঙ্কন করা যায় এরকম যে কোনো দিকে বিন্দু নিয়ে যদি তুমি অঙ্কন করো তাহলে আমরা প্রথমে আজকে ধরো বৃত্ত কাকে বলে। বৃত্ত হলো কোনো সমতলে, দেখো কোন সমতলে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যে আবদ্ধ বক্র রেখা অঙ্কন করা হয় তাকে বৃত্ত বলা হয়। বৃত্তের পরিধি, কাকে বলে? পরিধি বৃত্তের দৈর্ঘ্য কি? গোলাকার বস্তুটি দেখতেছো, এরকম বহুত গোলাকার বস্তু আছে বাস্তব জীবনে, যে বৃত্তের দৈর্ঘ্যকে বৃত্তের পরিধি বলা হয়। একে 2πr দ্বারা সূচিত করা হয়। দেখো 2πr দ্বারা সূচিত করা হয়। এরপরে হচ্ছে বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র বৃত্তের ভিতরে নির্দিষ্ট বিন্দু, বৃত্তের ভিতরে নির্দিষ্ট বিন্দু যাকে কেন্দ্র করে বৃত্ত অঙ্কন করা হয় তাকে বৃত্তের কেন্দ্র বলা হয়। পরে হলো তোমার তারপরে
ব্যাসার্ধ দেখো বৃত্তের ব্যাসার্ধ কাকে বলে? বৃত্তের ব্যাসার্ধ এই দেখো যে বৃত্তের কেন্দ্র থেকে চতুর্দিকের দৈর্ঘ্য বলা হয় পরিধি। এই পরিধিকে আমরা 2 পাই r দ্বারা প্রকাশ করি। এখানে r হলো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত বৃত্তের দেখো বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলা হয়। ব্যাসার্ধ বলা হয়। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলা হয়। ব্যাসার্ধকে r দ্বারা প্রকাশ করা হয়। ব্যাসার্ধকে r দ্বারা প্রকাশ করা হয়। ব্যাসার্ধকে r দ্বারা প্রকাশ করা হয়। তারপরে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ r দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আবার দেখো বৃত্তের আমরা লিখব বৃত্তের যা দেখো বৃত্তের যা কাকে বলা হয়? বৃত্তের যা হলো যে বৃত্তের পরিধি চতুর্দিকে দৈর্ঘ্যকে পরিধি বলে। এই পরিধির উপর যে কোনো দুই বিন্দু সংযোগ সরল রেখাকে যা বলা হয়। তাহলে আমরা তোমাদেরকে সহজে লিখে দিচ্ছি। তাহলে লেখা হবে বৃত্তের পরিধির উপর যে কোনো দুই বিন্দুর সংযোগ সরল রেখাকে ওই যা বলা হয়। তাহলে দেখো বৃত্তের এ বি হলো যা। তাহলে বৃত্তের পরিধির উপর যে কোনো দুই বিন্দুর সংযোগ সরল রেখাকে যা বলা হয়। চিত্রে এ বি হলো একটি যা। ব্যাসার্ধ বলে ও সি অথবা ওডি চিত্রে ও সি হলো
কচি হলো ব্যাসার্ধ। এখন আমরা আর কি রইল ব্যাস। তাহলে আমরা এইটুকু মুছতে পারি। তোমরা চলো উপরে চলে যাই আমরা। ব্যাস দেখো ব্যাস কাকে বলে? ব্যাস হলো এই দেখো ব্যাস। বৃত্তের ব্যাস হলো বৃত্তের ব্যাস এক ধরনের যা দেখো বৃত্তের যে সিডি আমি আগে বলছিলাম যে যা কাকে বলে বৃত্তের পরিধির উপর যে কোনো দুই বিন্দুর সংযোগ। বৃত্তের পরিধির উপর যে কোনো দুই বিন্দুর সংযোগ সরল রেখাকে যা বলা হয়। তাহলে চিত্রে এবি হচ্ছে একটি যা, এই হিসাবে সি এবং ডি হচ্ছে আরেকটি যা। তাহলে আমরা বলতে পারি যে বৃত্তের এবি যা এবং হচ্ছে সিডি যা এর মধ্যে দেখো তোমরা কি পার্থক্য। এবি যা হচ্ছে একটু দৈর্ঘ্য সম্ভবত ছোট হবে আর সিডি যা একটু দৈর্ঘ্যে বেশি বা বড় হবে। তাহলে আমরা বলতে পারি যে বৃত্তের কেন্দ্রগামী যাকে তোমার ব্যাস বলা হয়। তাহলে আমরা বলতে পারি যে বৃত্তের ধরো যে বৃত্তের কেন্দ্রগামী অর্থাৎ বৃত্তের কেন্দ্র যে গমনকারী কেন্দ্রগামী যাকে ব্যাস বলা হয়। কেন্দ্রগামী যাকে ব্যাস বলা হয়। ব্যাসকে সাধারণত টু আর দ্বারা প্রকাশ করা হয়। তারপরে আমরা লিখতে পারি দেখো আরো কিছু বিষয় রয়ে গেছে বৃত্তের খুঁটিনাটি বিষয় জানতে। দেখো তোমাদের আরো কিছু বিষয় আমি জানাবো, এগুলি একটু রিমুভ করে নেই। দেখো মনে করো আমি আরেকটি বৃত্ত অঙ্কন করলাম। এই বুঝে নাও দেখো আমি যদি এই বৃত্তের উপর এই মনে করে একটা রেখা টানলাম আর এই একটি রেখা টানলাম, তাহলে হয়তোবা এখানে একটি কোণ সৃষ্টি হয়। তাহলে এই দুইটি কি মনে করো এটা হলো বি, এটা হলো এ, এটা হলো তোমার সি। আর এইখানে যদি বৃত্তের কেন্দ্র হয় ও বিন্দু, দেখো এখানে আর একটা কোণ সৃষ্টি হয়। তাহলে আমরা লিখতে পারি এটা হলো কি ঝা। বৃত্তের পরিধির দুই বিন্দু এটা একটা ঝা। তাহলে এটাও ওই হিসাবে এসে একটি ঝা। তাহলে আমরা বলতে পারি এটার নাম হচ্ছে বৃত্তস্থ কোণ। ধরো বৃত্তস্থ কোণ, এই তার নাম হলো কেন্দ্রস্থ কোণ। খেয়াল করো কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ। এখন প্রশ্ন হলো যে
বৃত্তস্থ কোণ কাকে বলে আর কেন্দ্রস্থ কোণ কাকে বলে? প্রশ্ন, বৃত্তস্থ কোণ তাহলে তোমরা জেনে নাও, বৃত্তস্থ কোণ হলো বৃত্তের যে কোনো দুইটি যা বৃত্তের পরিধির উপর, তাহলে লিখবা বৃত্তের যে কোনো দুটি যা বৃত্তের যে কোনো দুটি যা বৃত্তের পরিধির উপর কোন বিন্দুতে যে কোণ উৎপন্ন করে। বৃত্তের পরিধির উপর কোন বিন্দুতে যে কোণ, বৃত্তের দুইটি যা বৃত্তের পরিধির উপর কোন বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে বৃত্তস্থ কোণ বলে। বৃত্তস্থ কোণ বলা হয়। আর কেন্দ্রস্থ কোণ, দেখো চিত্র 1 চিত্র 1 BAC কোণ BAC হলো বৃত্তস্থ কোণ। BAC হলো বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তের দুইটি ব্যাসার্ধ, এই একটা ব্যাসার্ধ তাহলে আমরা লিখতে পারি যে বৃত্তের দুইটি ব্যাসার্ধ, বৃত্তের বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে কেন্দ্রস্থ কোণ বলা হয়। এই ছিল আজকের বিষয়। চিত্র 1 BOC হলো
কোণ। বিএসি হলো একটি কেন্দ্রস্থ কোণ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি বৃত্ত কাকে বলে এবং বৃত্তের ব্যাসার্ধ কাকে বলে, বৃত্তের যা কাকে বলে এবং বৃত্তের ব্যাস কাকে বলে, এবং কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণ ইত্যাদি পরিধি ইত্যাদি বিষয় সম্পর্কে জানিয়েছি। এখন তোমাদেরকে আমি আরেকটি বিষয়ে ধারণা দিব, যেমন হচ্ছে বৃত্তের। এখন এইগুলি একটু রিমুভ করে নিই। দেখো, আমি যদি তোমাদের আরেকটি বিষয়ে ধারণা দিই, দেখো সেটা হচ্ছে, মনে করো একটা বৃত্ত আঁকলাম। এই বৃত্তের এই হলো তোমার সেন্টার বা কেন্দ্র। কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্বটার নাম হচ্ছে তোমার, আমি যদি এই বৃত্তের এখান থেকে দুইটা বন্ধ করি, যেমন মনে করো তাহলে অর্ধবৃত্ত, এইটুকুর নাম হলো অর্ধবৃত্ত। আর বৃত্তের যে চতুর্দিকের দৈর্ঘ্য আছে সেটার নাম তোমরা হয়তো জানো, এটার নাম হচ্ছে পরিধি। এই পরিধিকে আমরা 2πr দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা যদি এই বৃত্তের কেন্দ্রগামী যাকে ব্যাস বলি, আমরা যদি সুন্দর হয় নাই, দাঁড়াও, বৃত্তের এইটুকু অংশ যদি একটা চিহ্নিত করি, মনে করো এ, এই ধরলাম বি, কম অংশটুকু পরিধি, আর এইটুকু অংশ যখন আমরা চিহ্নিত করলাম এ বি, ধরো সি, তাহলে এইটুকুর নাম হবে বৃত্তের পরিধির অংশ বিশেষকে চাপ বলে। তাহলে এইটুকুর নাম হবে আবার চাপ, উপচাপ, উপচাপ। আর বেশিটুকুর নাম হবে তোমার, এটুকু হবে অধিচাপ, অধিচাপ। এই উপচাপ আর হলো তোমার অধিচাপ। তাহলে আমরা লিখতে পারি চিত্র 3, ধরো এটা আমরা যদি এই বৃত্তটাকে উপরে এই বৃত্তের যে এইটুকু থেকে এ থেকে এই হলো তোমার বি পর্যন্ত, এ থেকে তোমার মনে করো এইটুকু চিন্তা করো, এ থেকে উপর দিকে চিন্তা করলে তাহলে হচ্ছে এ, এখান থেকে এইটুকু বি। তাহলে বৃত্তের যে পরিধি ছিল সেই পরিধি অংশ বিশেষকে বলা হয় থাকে চাপ। তাহলে আমরা লিখতে পারি, আর চাপ কাকে বলে? বৃত্তের পরিধির অংশ বিশেষকে বৃত্তের চাপ বলে। বৃত্তচাপ, বৃত্তচাপ কাকে বলে? বৃত্তচাপ পরিধির অংশ বিশেষ চাপ
চাপ বলা হয়। বৃত্তচাপ দুই প্রকার, একটা হলো উপচাপ প্রকার, বৃত্ত চাপ দুই প্রকার। এক হলো উপচাপ, দুই অধিচাপ। এই উপচাপ আর অধিচাপ। উপচাপ কাকে বলে? মনে করো এক উপচাপ, উপচাপ হচ্ছে উপশব্দের অর্থ হলো ছোট। তোমরা দেখো যে কম আমরা ধরে নিতে পারি। বৃত্তের পরিধির কম অংশটুকে বলা হয় বৃত্তের পরিধির কম অংশকে বলা হয় উপচাপ। আর বৃত্তের পরিধি বেশি অংশকে পরিধি দুই অধিচাপ। বৃত্তের পরিধি বেশি অংশকে বলা হয় অধিচাপ। তাহলে আজকে আমরা বৃত্তের পরিধি অংশ বিশেষকে চাপ বলা হয়। তাহলে অংশ বিশেষকে চাপ বলা হয়। বৃত্তচাপ দুই প্রকার, যথা উপচাপ ও অধিচাপ। তাহলে উপচাপ কাকে? বৃত্তের পরিধি কম অংশকে বলা হয় উপচাপ, এবং বৃত্তের অধিচাপ হচ্ছে বৃত্তের পরিধি বেশি অংশকে আমরা, যেমন এ থেকে এ সি বি পর্যন্ত দৈর্ঘ্য যদি আমরা চিন্তা করি, তাহলে সেটা হচ্ছে বেশি অংশ, সেটা হবে অধিচাপ। তাহলে আজকে শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আরো আছে কেন্দ্রস্থ কোণ করা আমরা শিখাইছি আজকে। কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, এরপরে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের পরিধি, এবং হচ্ছে বৃত্তের ব্যাস, বৃত্তের ঝাড়। এই বিষয়গুলি তোমরা জ্যামিতিক বৃত্ত সম্পর্কিত অর্থাৎ জানতে হলে এই বিষয়গুলি আর কিছু আলোচনা রয়ে গেছে, মানে আলোচনাটি দীর্ঘ হয়ে যাচ্ছে, এই জন্য আর আমি আজকে আলোচনা করছি না। পরবর্তী ক্লাসে তোমাদের জন্য আলোচনা করা হবে। আর আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।